চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই কিউট একটা প্রজেক্ট। তো এখানে আমি আজকের পর্বে দেখুন ক্রোচেট উল বল বানিয়ে দেখাবো, বা কটন বল বানিয়ে দেখাবো। আমরা যে উলের দিয়ে যে কাজ করি বা যে থ্রেড দিয়ে কাজ করি, এরকম বল দেখুন বানিয়েছি। এর সঙ্গে আমি এখানে একটা কিরিং অ্যাটাচ করে দিয়েছি। আপনারা চাইলে এগুলো যে কোনো ডেকোরেশনের কাজেই ব্যবহার করতে পারবেন এরকম বলগুলোকে। আর এগুলো খুবই কিউট একটা প্রজেক্ট, স্মল একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা স্লিপ নট করে দেখুন, স্লিপ নট করলাম। স্লিপ নট করে চেইন 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনারা চাইলে ছোট বা বড় করতে পারেন। চেন 12 নিয়ে যে 11 নম্বর চেনটা আছে দেখুন, এর মধ্যে স্লিপ স্টিচ, নেক্সট যে স্টিচটা আছে স্লিপ স্টিচ, নেক্সট যে স্টিচটা আছে স্লিপ স্টিচ, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে স্লিপ স্টিচ, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে স্লিপ স্টিচ। এখান থেকে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে এই পর্যন্ত স্লিপ স্টিচ করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 11 স্লিপ স্টিচ হয়ে গেছে কমপ্লিট। চেন 1 নিয়ে টার্ন করে নেব এটা। এই যে চেনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চেনের ব্যাক লুপ দেখুন, লুপটা তুলে স্লিপ স্টিচ। প্রত্যেকটা চেনের ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ। দেখুন ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ করব এই পর্যন্ত। দেখুন এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। লাস্ট যে চেনটা আছে দেখুন, এই চেনটার মধ্যেও স্লিপ স্টিচ। টোটাল 11 স্টিচের ওপর 11 স্লিপ স্টিচ হবে। চেন 1 নিয়ে টার্ন করে নিলাম, নিয়ে সেম প্রসেসে ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ করব। প্রত্যেকটা চেনের ব্যাক লুপ তুলে দেখুন স্লিপ স্টিচ করতে হবে। এইভাবে টোটাল আমাদের 12 রোজ কমপ্লিট করতে হবে। এইভাবে স্লিপ স্টিচের রাউন্ড করতে হবে টোটাল 12 রোজ। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি রাউন্ডগুলো করে নিয়েছি, টোটাল 12 রাউন্ড করেছি। 1 এগুলো কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 6 6 দেখুন সেক্টর হয়েছে। তো এখান থেকে চেন 1 দিয়ে সুতোটা একটু বড় রেখে আমি কাট করে দেবো। যে সুতোটা আছে আমি নিডলের মধ্যে ভরে নিয়েছি, নিয়ে এখন এটাকে এভাবে ফোল্ড করে এই যে কর্নারগুলো স্টিচ করব। দেখুন এইভাবে এটাকে স্টিচ করতে হবে এ পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত স্টিচ করে নিয়েছি। ভালো করে নট দিয়ে দেখুন এই যে স্টিচগুলো আছে
এখন কিছু ফাইবার নিয়ে এর মধ্যে স্টাফ করে দেব। দেখুন আমি ফাইবার এর মধ্যে স্টাফ করে নিয়েছি। এখন এখান থেকে স্টিচ করে দেব সেম ওয়েতে। এখন দেখুন ঠিক মিডলে একটা নট দিয়ে কাট করে দিলাম। যে উল দিয়ে কাজ করছি সেই উলের যে লেবেলটা আছে এইভাবে কাট করে নেব। এটাকে এখান থেকে ঠিক এইভাবে গ্লু দিয়ে দেখুন আমার উলের বল বা কটন বল, উলের যে গোলা আমরা যেগুলো দিয়ে কাজ করি, এরকম মিনিয়েচার প্যাটার্ন, একদম ছোট্ট একটা একটা প্যাটার্ন। তো এগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা যায়, খুবই ইজি ওয়েতে আমি করে দেখালাম। আপনারা চাইলে মাল্টি কালারের করতে পারেন, এগুলো হোম ডেকোরেশনের কাজেও লাগে। আর বাচ্চাদের হেয়ার ব্যান্ড, ড্রেসের মধ্যেও এগুলো অ্যাপ্লিক হিসাবেও ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।